অন্নপূর্ণার ভাণ্ডারে অনলাইন কমপ্লিটলি এখনই ব্যবস্থা করতে এবং ইমিডিয়েটলি অনলাইনেই যাতে সমস্ত মানুষ। তো বন্ধুরা, তোমরা কিন্তু দেখতেই পেলে নারী এবং শিশু সমাজ কল্যাণ মন্ত্রী মহোদয়া অগ্নিমিত্রা পাল তিনি পরিষ্কারভাবেই সংবাদ মাধ্যমে বলেছেন যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আবেদন করার জন্য যে অনলাইনের মাধ্যমে আবেদন করার যে প্রসেস সেটা কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে। এখন একটাই প্রশ্ন, অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা পাওয়ার জন্য প্রত্যেক মা বোনেদের কি অনলাইনের মাধ্যমে ফর্মটাকে ফিল আপ করতে হবে এবং কারা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে না সেটাও কিন্তু অগ্নিমিত্রা পাল তিনি বলেছেন। তো কারা টাকা পাবে না, কারা টাকা পাবে, সম্পূর্ণ বিস্তারিত আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি কিন্তু বলে দেব। তো ভিডিওটি শুরু করবার আগে প্রত্যেককে বলবো, তোমরা যারা চ্যানেলে নতুন তোমরা প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর প্রত্যেকে ভিডিওটিকে লাইক করে দিও। দেখো, সংবাদ মাধ্যমে মহোদয়া অগ্নিমিত্রা পাল তিনি পরিষ্কার বলেছেন যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে ৩,০০০ টাকা পাওয়ার জন্য অনলাইনের মাধ্যমে যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে। বুঝতে পেরেছ? এবং তোমাদের কাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে সম্পূর্ণ বিস্তারিত আজকের এই ভিডিওতে বলা থাকবে। প্রত্যেককে কি তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে সেটাও কিন্তু বলা থাকবে। আচ্ছা, তার আগে আমি তোমাদেরকে বলি কারা এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ৩,০০০ টাকা পাবে না। তো তোমরা ভালোভাবে শোনো। দেখো, যারা এর আগে এসআইআর লিস্ট অর্থাৎ ভোটার লিস্ট থেকে যাদের পুরোপুরিভাবে নাম বাতিল হয়ে গেছে সেই সমস্ত মা বোনেরা কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কিন্তু পাবে না। এসআইআর লিস্ট থেকে নাম বাদ পড়লে তারা কিন্তু টাকা পাবে না, সেগুলোকে আগে পুনর্বিবেচনা করা হবে, তারপরে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়া হবে, এমনটাই বলেছেন অগ্নিমিত্রা পাল। এর সাথে সাথে কিন্তু তিনি আরও জানিয়েছেন যারা ইতিমধ্যে বাংলাদেশ বা রোহিঙ্গা যারা ইন্ডিয়াতে এসে বসবাস করত এবং যারা আগের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যারা টাকা নিত তাদেরকে কিন্তু এবার থেকে আর অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের কোনো টাকাই দেওয়া হবে না। ভারতীয় নাগরিক কিন্তু হতে হবে, না হলে কিন্তু টাকা দেওয়া হবে না। অতএব যারা বাংলাদেশি মহিলা বা রোহিঙ্গা যারা রয়েছে তারা কিন্তু এবারের অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা কোনোভাবেই কিন্তু তারা পাবে না। এবং তিনি আবারও জানিয়েছেন যারা সিএএ অর্থাৎ যারা ইন্ডিয়ান নাগরিক হবার জন্য যারা সরকারের কাছে যারা নতুন ফর্ম ফিল আপ করেছে তাদেরকে কিন্তু পুনর্বিবেচনা করা হবে, তারপরে কিন্তু তাদেরকে টাকা দেওয়া হবে। অতএব যাদের এসআইআর লিস্ট থেকে যাদের নাম বাদ পড়েছে তারা কোনো কিস্তির টাকাই অতএব অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কিন্তু তারা পাবে না। এবারে প্রশ্ন হলো, প্রত্যেক মা বোনেদের কি এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ফর্ম ফিল আপ করতে হবে? দেখো, প্রত্যেককে ফর্ম ফিল আপ কিন্তু করতে হবে না। দেখো, যারা এর আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেত তাদেরকে কিন্তু আর নতুন করে এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে হবে না। আগের প্রসেসে সেম নিয়মে কিন্তু টাকাটা ঢুকবে, তবে আগে যেমন 1500 বা 1700 টাকা দেওয়া হতো সেই টাকা কিন্তু এবারে ডবল করে 3000 টাকা দেওয়া হবে। কিন্তু কাদের ফর্ম ফিল আপ করতে হবে? দেখো, যাদের এর আগে কোনো রকম যারা লক্ষ্মীর ভাণ্ডার পেত না, যারা এবারে নতুনভাবে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আবেদন করবে তাদেরকেই কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে, যারা এর আগে কোনো টাকাই পায়নি। তো তাদেরকে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করতে হবে খুব তাড়াতাড়ি। এই যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু শুরু হতে চলেছে। ইতিমধ্যে মহোদয়া অগ্নিমিত্রা পাল তিনি কিন্তু দপ্তরকে নির্দেশ দিয়েছে যে যত তাড়াতাড়ি সম্ভব যে ফর্ম ফিল আপের যে ওয়েবসাইট বা পোর্টাল সেটা কিন্তু শেষ করতে হবে এবং খুব সহজভাবে যেন ফর্ম ফিল আপ সবাই করতে পারে এই নির্দেশও কিন্তু তিনি দিয়েছেন। তো এই কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আপডেট। তোমরা সবাই জানো যে 1 জুন থেকে 5 তারিখের মধ্যে প্রত্যেক মা বোনেদের অ্যাকাউন্টে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকে যাবে। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে প্রত্যেককে বলবো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটিকে প্রত্যেকে একটি করে লাইক করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।